আজকে আমি আপনাকে দেখাবো ফোন থেকে কিভাবে কম্পিউটারে নেট কানেকশন করা হয়। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, বলতে পারেন যে এটা তো সবারই জানা। দেখুন বন্ধুরা, অনেকে আছে যারা নতুন, তাদের তো অজানা, তাই না? ধরে নিন একজন কম্পিউটার ডেস্কটপ একজন নিল, নেট কেবল নিয়ে যে ডাটা চালাবে তা তো না, তাকে প্রথমত ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করতে হবে কম্পিউটারের সঙ্গে, তাই না? তো দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো ফোন থেকে কিভাবে কম্পিউটারে নেট কানেকশন করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও আপনার জানা থাকে তারপরেও দেখেন অনেক কিছুই আপনি শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, ফোন থেকে কম্পিউটারে নেট কানেকশন করার জন্য এইটাকে আপনাকে কিনতে হবে। দেখুন এই জিনিসটাকে, এটা কি? আপনি দোকানে গিয়ে বলবেন ওয়াইফাই ইউএসবি, বলবেন আমি ফোন থেকে কম্পিউটারে নেট নিব, ওয়াইফাই নিব, যার কারণে আমাকে ওয়াইফাই ইউএসবিটা দেন, ঠিক আছে? তখন আপনাকে এইগুলো দিয়ে দেবে। এবার এটা বিভিন্ন ধরনের দামের আছে। যদি আপনি ভালোটা নিতে চান তাহলে একটু বেশি দাম পড়বে, আর যদি নর্মালটা নিতে চান তাহলে নর্মাল দাম পড়বে। তো আমি আপনাকে যেটা বলবো সেটা ভালোটাই নেবেন। এটা ভালো হলে অনেকটা সুবিধা হয়, ঠিক আছে? কানেকশানটা অনেকটা দূরত্ব যায় এবং খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। আমি যেটা ইউজ করছি এটাও ভালো, মোটামুটি গ্যারেন্টি আছে, ঠিক আছে? তো আমি এবার আপনাকে দেখাচ্ছি কীভাবে কানেকশান করতে হয়। তো প্রথমত আপনাকে এটা কিনতেই হবে। এটা না কিনলে কিন্তু ফোন থেকে যাবে না কম্পিউটারে নেট, এটার মাধ্যমেই কিন্তু যাবে ওয়াইফাইটা। হ্যাঁ, তো আপনি কি করবেন, এইটা নেওয়ার পরে আপনি কম্পিউটারে যে ইউএসবিগুলো আছে না, ওই ইউএসবিতে এটাকে প্রবেশ করে দেবেন যে কোনো এক ফটোতে। ওকে, তো আমি আপনাকে দেখাচ্ছি, আমার এই উপরে ইউএসবি একটা টানা আছে, এই যে ইউএসবির পোর্ট। তো এইখানে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, সেটা আপনারা ভালোভাবেই জানতে পারবেন। অথবা আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে ইউএসবির। এই একটা, এটা হচ্ছে আমার মাউসের, ঠিক আছে? মাউস গোঁজা আছে। আপনি এই জায়গাগুলোতে যেগুলো গ্যাপ দেওয়া আছে বা যেগুলো খালি আছে সেখানে আপনি প্রবেশ করে দিতে পারেন ওইটা। ওকে, তো যে কোনো এক জায়গায় প্রবেশ করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা আমি এখানে প্রবেশ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমি এখানে প্রবেশ করে দিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকে ফোনে করতে হবে, ঠিক আছে? তারপরে স্ক্রিনে করতে হবে। তো ফোনে যে কাজটা আপনি করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনিও এইভাবে আপনার স্ক্রিনে আসবেন। আসার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উপর থেকে নিচে এইভাবে সুইপ করবেন, ঠিক আছে? উপর থেকে নিচে এরকমভাবে সুইপ করে ডাটাটাকে অন করবেন, মানে ফোনে নেট চালাবেন। কিভাবে নেট চালান সেইভাবে চালাবেন। তো আমার এইটা ডাটা, যার কারণে এখানে একবার ক্লিক করলাম, মানে আপনার ফোনের ডাটাটা অন হয়ে গেল, কিন্তু কম্পিউটারে যায়নি। এবার কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এটাকে সুইপ করে টানবেন, দেখবেন এখানে অনেকগুলো ফাংশন আছে। যে ফাংশন আপনাকে ক্লিক করতে হবে সেটা হচ্ছে হটস্পট। মানে আপনি যেহেতু নেট দিবেন, যার কারণে আপনাকে হটস্পটটাকে অন করতে হবে। কোনটা? এই যে এইটা, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এটা অটোমেটিকভাবে অন হয়ে যাবে। তারপরে আবারও চলে আসবেন আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে কম্পিউটারের ওয়াইফাইটাকে আপনাকে অন করতে হবে। কম্পিউটারের ওয়াইফাই কোনটা? নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে। এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন আপনার কম্পিউটারের নিচে, এই জায়গাগুলোতে, ঠিক আছে? দেখবেন এইখানে ইন্টারনেট কানেকশানের একটা লোগো দেওয়া থাকবে, মানে একবারে পৃথিবীর মতো। ওকে, দেখুন আপনি দেখতে পাচ্ছেন এরকম ধরনের গোল, এটা হচ্ছে আপনার ডাটা কানেকশন করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এই জায়গাতে একবার ক্লিক করছি, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম ধরনের আরও কিছু অপশান চলে আসলো। এবার আমি এই যে ওয়াইফাই বলে লেখা আছে, ওয়াইফাই অপশানটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার দেখবেন আপনার যে ফোন থেকে যে হটস্পট কানেক্ট করলেন না, ওই ফোনের নামটা আপনার এইখানে শো করবে। যে ফোন থেকে আপনি ওয়াইফাইটা ছাড়লেন, হটস্পটটা কানেক্ট করলেন, সেই ফোনের নামটা এখানে শো করবে। এবার যদি আপনার ওটার পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে প্রেস করবেন। কিভাবে? দেখুন আমার যেহেতু এটা পাসওয়ার্ড চেঞ্জ করা আছে, যার কারণে আমি এটাকে ফরগেট করে আমি আপনাকে নতুন করে দেখাচ্ছি কীভাবে কানেকশন করবেন। এই যে আমার ভিভো ফোনে ওয়াইফাই ছাড়লাম, যার কারণে এখানে ভিভো মডেল নাম্বারটা চলে এসেছে। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন কানেক্ট বলে লেখা আছে, কানেক্ট লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা, মানে আমার ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, ওয়াইফাইয়ে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো যদি আপনার ওই পাসওয়ার্ডটা জানা না থাকে, আপনার ওয়াইফাই কী পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আপনারই জানা নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এই যে হটস্পট বলে লেখা আছে এটাকে টিপে ধরবেন, টিপে ধরার পরে এই যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডে ক্লিক করবেন, অটোমেটিকভাবে দেখতে পাবেন যে কী পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন। তো আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি স্ক্রিনে আসলাম, দিয়ে সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। দেখুন আমি এখানে প্রেস করে দিলাম আমার পাসওয়ার্ডটা, ফোনের পাসওয়ার্ডটা এখানে প্রেস করা হয়ে গেল। করার পরে এবার নিচের দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম, দিয়ে আবার ওই ইয়েস লেখাটাই ক্লিক করে দিলাম। দেখুন এটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। দেখুন কানেক্টেড বলে লেখা চলে এসেছে, মানে কানেক্টেড হয়ে গেছে।
এবার আপনি বলবেন কানেক্টেড হয়েছে, তার প্রমাণ কি? কিছু একটা চালাতে তো হবে। দেখুন আমি ইউটিউবে যাচ্ছি, এবার ফোন থেকে কিন্তু কম্পিউটার নেট চলে গেছে অলরেডি। এবার আমি ইউটিউবটায় ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, দেখুন আমার ইউটিউবটা খুলে যাচ্ছে অটোমেটিকভাবে। এই যে দেখুন খুব সুন্দর সহজভাবে ইউটিউবের ভিডিওগুলো সব চলে আসে। দেখুন আমি স্ক্রলিং করছি। তাহলে বুঝতে পারলেন তো যে কিভাবে ফোন থেকে কম্পিউটারে নেট কানেকশান করতে হলো বা কিভাবে আমি করলাম। তো এইভাবে আপনারাও করতে পারবেন। এরপরে যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে অথবা যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।